কোয়েশ্চেনটা এখানে সিম্পল, আমরা অ্যান্সারটাও সিম্পলি করার ট্রাই করব। এখানে আমাদের একটা ওয়েল দেয়া আছে বা কুয়া দেয়া আছে, বলা হয়েছে যে এই কুয়াটা হলো ওয়াটার ফিল্ড, মানে পানি পুরোটার মধ্যে পানি আছে। তো ডেপথ অফ দ্য ওয়েল মানে ওয়েলের গভীরতাটা আমাদের এখানে দেয়া আছে, হুইচ ইজ 10 মিটার। আর এখানে ওয়েলের ডায়ামিটার বা ব্যাসটা দেয়া আছে আমাদের, সেটা হলো 2 মিটার। আমাদের এইটা বলা হয়েছে স্টেমে বা উদ্দীপকে, এটা বলা হয়েছে যে আমরা পাম্প ইউজ করে পুরো কুয়াটাকে খালি করব, মানে পুরো কুয়োর পানিটুকু বের করব। উই উইল এমটি দ্য হোল ওয়েল। তো এখন কোয়েশ্চেনটা হলো সিম্পলি যে ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান বাই দ্য পাম্প, মানে পাম্প দ্বারা কৃত কাজের পরিমাণ বের করতে বলা হয়েছে, যে পাম্প কতটুকু কাজ করেছে। তো সিম্পলি আমরা জানি যে ওয়ার্ক ডান বের করার ফর্মুলা, মানে কৃত কাজ বের করার ফর্মুলাটা হলো W = mgh, যেখানে mটা হলো ম্যাস অফ ওয়াটার, g হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, আর এইচটা এই হাইটটা এখানে আমরা একটু বুঝে শুনে তারপরে ইনপুট করব। তো আই এম কামিং টু দ্যাট। তো এখানে আমরা একটা একটা করে বের করার ট্রাই করি, যে এখানে m বা ম্যাস অফ দ্য ওয়াটার এটা তো দেয়া নেই, আসলে কিভাবে বের করতে পারি। উই নো আ ফর্মুলা দ্য ডেন্সিটি ইকুয়ালস ম্যাস ডিভাইডেড বাই ভলিউম। আমরা জানি যে রো ইকুয়ালস m/v, ঘনত্ব ইকুয়ালস ভর, পানির ভর ডিভাইডেড বাই আয়তন। তো এইখান থেকে লেখা যায় তাহলে m ইকুয়ালস রো ইন্টু v, সিম্পলি ভিটা এদিকে আসলে মাল্টিপ্লাইড হয়ে যায়, m ইকুয়ালস রো ভি লেখা যায়। এখানে রোটা হলো ডেন্সিটি অফ ওয়াটার, মানে পানির ঘনত্ব, যেটা হলো 1000 কেজি মিটার, 1000 কেজি পার মিটার কিউব। তো আর ভি হলো ভলিউম অফ দ্য ওয়েল, ওয়েলের গভীরতা। আর আমরা জানি যে ওয়েল হলো নর্মালি সিলিন্ড্রিক্যাল শেপের হয়ে থাকে। তো এই সিলিন্ডারের ভলিউম বা সিলিন্ড্রিক্যাল শেপ যে কোনো কিছুর ভলিউম বের করার ওয়ে হলো এই যে এই ফর্মুলাটা ইউজ করা, πr²l। তো এখানে পাই তো আসলে একটা কনস্ট্যান্ট, আমরা জানি এটার ভ্যালু, আর আর হলো রেডিয়াস অফ দ্যাট সিলিন্ড্রিক্যাল শেপ। তো এখানে আসলে এই কুয়াটার রেডিয়াসটাই আমরা এখানে ইনপুট করব, বাট আমাদের কুয়ার রেডিয়াস দেয়া নেই, ডায়ামিটার দেয়া আছে। আমরা জানি রেডিয়াস বের করতে হয় ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করে, সিম্পলি আমরা ডায়ামিটারটাকে 2 দিয়ে ডিভাইড করে এখানে রেডিয়াসটা লিখেছি। আর এইখানে যে এলটা আছে সেটা কিভাবে ইনপুট করব, আমরা অলওয়েজ মনে রাখবো যতটুকু ডেপথের পানি খালি করছি ততটুকু এল, এখানে ততটুকু হাইট বা ডেপথ আমরা এখানে ইনপুট করব। লাইক এখানে যেহেতু আমরা পুরো 10 মিটারের পানি খালি করছি, তাই এখানে 10 মিটার দিয়েছে। যদি হাফ এমটি করতাম তাহলে 5 দিতাম, যদি কোয়ার্টার এমটি করতাম, সেটা যে কোনো জায়গা থেকে কোয়ার্টার এমটি করি না কেন, কোয়ার্টার পানি এমটি করলে সেই হাইটটাই দিতাম এখানে আমরা, যেটা হলো 2.5 দিতাম। এখানে পুরোটা এমটি করছি, তাই এখানে আমরা আসলে 10 দিয়েছি। তো এইভাবে সিম্পলি আমরা 31,416 কেজি পেয়েছি হলো ম্যাস অফ ওয়াটার। তো এটা আমরা এখানে পয়েন্ট, তো এখানে আমরা এই যে ম্যাস অফ ওয়াটার লিখেছি ইন্টু 9.8 গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ লিখেছে। এবং পাশাপাশি আমাদের লিখতে হবে এখানে যে আসলে আমরা পানিটাকে কতটুকু উপরে উঠিয়েছি, খালি করার সময় এই পানিটাকে সিম্পলি কতটুকু উপরে উঠিয়েছি। এখানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়ে বোঝার আছে, সেটা হলো দেখো সিম্পলি যদি আমি একটা পয়েন্ট টাইপের কোনো একটা বস্তুকে আমরা যদি এখান থেকে উপরে উঠাচ্ছি, হ্যাঁ, সিম্পলি আমাকে একটা মার্বেল দেওয়া হয়েছে যেটা কোয়াইট আ পয়েন্ট সাইজ, হ্যাঁ, তো আমাকে একটা মার্বেল দেওয়া হয়েছে যেটাকে আমি 10 মিটার উপরে তুললাম, তখন আমার হাত দিয়ে তুললাম 10 মিটার উপরে, তখন আমার দ্বারা যতটুকু কাজ হয়েছে, ওয়ার্ক ডান বাই মাই হ্যান্ড, এইটা হিসাব করার সময় আমরা সিম্পলি ওইখানে এইচ বসানোর সময় 10ই বসাতাম, কজ একটা পয়েন্ট আমরা 10 মিটার উপরে উঠিয়েছি। কিন্তু এই যে পানি খালি করার ক্ষেত্রে বা পানিকে উপরে উঠানোর ক্ষেত্রে আমরা একটু কমপ্লেক্স একটা সিচুয়েশনের সম্মুখীন হই। সেটা হলো আমরা এখানে তো আসলে পয়েন্ট টাইপ কোনো একটা কিছু, মার্বেলের মতো কোনো একটা কিছুকে নিয়ে ডিল করছি না। এখানে দেখা যাচ্ছে যে পানিকে খালি করছি, মানে আমি এই পানিগুলোকে এইখানে নিয়ে আসছি, মানে জাস্ট
আউট অফ দ্য ওয়েল, হ্যাঁ এই যে এখানে নিয়ে আসছি। তো দেখা যাচ্ছে তার মানে আমি এই পানিটুকুকেও এখানে নিয়ে আসছি, এদিকের পানিটুকু এদিকে এখানে নিয়ে আসছি, এই পানিটুকুকেও খালি করছি। এখানে তো হাজার হাজার এরকম পয়েন্ট ক্যালকুলেট করা যায় আসলে, হ্যাঁ এদিকে এদিকে এদিকে। তো এই পয়েন্ট ক্যালকুলেট করলে একরকম হাইট পাবো, পানির এই পয়েন্ট থেকে ক্যালকুলেট করলে একরকম হাইট পাবো। তো এখানে তো আমরা একটা প্রবলেম ফেস করছি। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা সবসময় মনে রাখবো যে আমরা এই পুরো পানিটুকুকে একটা পয়েন্ট পানি, এই পুরো ওয়াটারটুকুকে একটা পয়েন্ট ওয়াটার হিসেবে চিন্তা করব সেন্ট্রাল অফ গ্র্যাভিটির নিয়ম অনুসারে। হ্যাঁ এটা আমরা আন্দাজে করছি না, এটা সেন্ট্রাল অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্রের নিয়ম অনুযায়ী আমরা আসলে এই পুরো পানিটার মিডলের একটা পয়েন্ট, একদম এক্স্যাক্ট মিডলের একটা পয়েন্টকে আমরা ধরবো যে পুরো পানিটার ভর এই বিন্দুতে কেন্দ্রীভূত, এই পয়েন্টে পুরো পানিটার ম্যাস সেন্ট্রালাইজড হয়ে আছে। তাহলে আমাদের হিসাব করতে অনেক সুবিধা হবে। তো এই যে সিম্পলি তাহলে পুরো পানিটা মানে এই পানিটা, আসলে এই পানিটাকে পুরো পানিটা খালি করছি মানে এই পানিটাকে এইখানে আনছি, এই পানিটাকে এখান থেকে এখানে নিয়ে আসছি, যেটা হলো সিম্পলি তাহলে 5 মিটার পানিটাকে আমরা উপরে উঠাচ্ছি। তাহলে এখানে আমরা 5 দিব সিম্পলি। তো একইভাবে আমি কয়েকটা সিনারিও একসাথে বলার ট্রাই করি। সেটা হলো সাপোজ আমি বললাম যে ফুল ফিল্ড একটা ওয়েলের হাফ খালি করা হচ্ছে, তার মানে এতটুকু খালি করা হচ্ছে। তো আমরা এতটুকু আগে আইডেন্টিফাই করলাম, তারপরে আমরা জানি যে এই এতটুকু এর সেন্টার অফ গ্র্যাভিটি হবে, আমি বলে দিয়েছি একদম মিডলে। তো এই একটা ফুল ফিল্ড ওয়াটারের যদি আমি হাফ খালি করি, তার মানে সিম্পলি উপরের পার্টটুকুই খালি করছি আর কি, নিচের পার্টটুকু না, যেহেতু এটা ফুল ফিল। তার মানে এই পয়েন্টটুকুকে এখান থেকে এখানে নিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখানে 2.5 দিতাম। আর হাফ ফিল্ড যদি একটা ওয়েলের মধ্যে জাস্ট এতটুকু ওয়াটার আছে, এই হাফ ফিল্ড ওয়াটারকেই আমি পুরোটা, এই হাফ ফিল্ড ওয়েলের পুরো ওয়াটারটা আমি খালি করছি। যদি এমন সিনারিও হতো মানে জাস্ট এতটুকু জায়গায় ওয়াটার আছে, এই পুরোটা আমি খালি করছি, তার মানে এই যে সিম্পলি এই ওয়াটারটা মানেই হলো এই যে এই ওয়াটারের মিডল পয়েন্টের এই যে এই পয়েন্ট ওয়াটারটা, এই ওয়াটারটাই মিন করছে এই পয়েন্ট ওয়াটারটা। তখন আমরা এখানে এইচ কত বসাতাম, তখন আমরা হিসাব করতাম যে আসলে এটা যেহেতু এই হাফের মিডলে আছে, তার মানে এটা হলো আসলে এই দিক থেকে 2.5 উপরে আছে, বা মানে বলতে পারি আমরা তাহলে এতটুক পার্ট হলো 7.5, মানে আমি ওয়াটারটাকে এইখান থেকে এতটুকু ওয়াটার খালি করছি, মানে ওয়াটার এই পয়েন্ট ওয়াটারটাকে এখান থেকে এখানে নিচ্ছি, যেটা হলো তখন আমরা এখানে দিতাম 7.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে খুব সহজেই আসলে এই এইচটা বের করা যায়। আর এলটা বের করার ক্ষেত্রে ম্যাস অফ ওয়াটারের বের করার ক্ষেত্রে কোনো কমপ্লেক্সিটি নেই, যতটুকু খালি করব ঠিক ততটুকুই আমরা এখানে ম্যাস অফ ওয়াটারের ক্ষেত্রে এইচটা বা এলটা বসাবো।